বিরিয়ানি এখন অনেকেরই খুবই প্রিয় এই বিরিয়ানি। এই বিরিয়ানিটা রান্না করা খুবই সহজ। খুবই অল্প সময় এই চিকেন বিরিয়ানিটা তৈরি করে নেওয়া যায়। এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে চিকেন দিয়ে খুবই অল্প সময় এই চিকেন বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। আজকে আমি খুবই অল্প সময় কিভাবে চিকেন বিরিয়ানিটা তৈরি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিমের আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। এখানে আমি 1 কেজির থেকে বেশি হবে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা চালনের মধ্যে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য। যখন পানিটা ঝরে গেছে, এবার আমি চিকেনগুলোর মধ্যে মশলাগুলো অ্যাড করব। এখানে আমি আদা রসুন জিরা বাটা, টক দই বাদাম বাটা দিলাম, পেঁয়াজ বাটা, 1 চামচের মতো শুকনো মরিচ, লবণ, বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে এই কাজটাই করতে হবে। চিকেনের গুলার সাথে ভালো করে মশলাটা মেখে নিতে হবে। একদম ভালো করে 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি মশলাটা ভালো করে মেখে নিলাম হাত দিয়ে। এই কাজটা একটু ভালো করে করতে হবে। যখন আমার মশলাটা মাখানো হয়ে গেছে, 1 ঘন্টা আমি এভাবে রেখে দেব। আপনাদের কাছে যদি সময় না থাকে চাইলে সাথে সাথে করতে পারেন। আমার মনে হয় মশলা মেখে এভাবে 1 ঘন্টা রেখে দিলে সবচেয়ে ভালো হয়। 1 ঘন্টা পরে আমি রান্না করতে চলে আসলাম। চুলার মধ্যে একটা পাতিল দিয়ে পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি পেঁয়াজ বেরেস্তা থাকে তাহলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে করতে পারেন। এবার আমার পেঁয়াজগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে আমি কয়েকটা লং, কয়েক টুকরা দারচিনি, কিছুটা তেজপাতা দিয়ে দিলাম। মশলাগুলা পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম। যত বিরিয়ানির মশলার মধ্যে গরম মশলাটা দেওয়া আছে, এই কারণে আমি গরম মশলাটা একটু কম দিয়েছি। এবার আমি আগে থেকে যে চিকেনগুলা মশলা দিয়ে মেখে রেখেছি, যখন পেঁয়াজগুলা বাদামি কালার হয়ে আসছে, তখন আমি এখানে চিকেনগুলা দিয়ে দিব। চিকেনগুলা একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। যখন নেড়ে চেড়ে দিলাম, এবার আমি এখানে কিছুটা আলু দিব। চাইলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন। আমি কিছুটা আলু দিয়েছি কারণ আমাদের বাসায় সবাই আলুটা খুবই পছন্দ করে, তাই আমি এখানে কিছুটা আলু দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পরে আবার একটু নেড়ে ছেড়ে দিব, কারণ যেন নিচ থেকে না লেগে আসে। নিচ থেকে যদি লেগে আসে তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর এভাবে আমি ভালো করে মুরগিটাকে সিদ্ধ করে নিব এইখানে। আর এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। মশলা থেকে যেটুকু পানি আসবে আর তেলের মধ্যে এই চিকেনটা রান্না হয়ে যাবে। এখানে ভুলও কেউ পানি ইউজ করবে না। পানি দিলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই বিরিয়ানিটা আমরা এখন অনেকে রান্না করতে পারি, আবার অনেকে পারি না। আমি বলে দিলাম, যারা পারেন না তারা শিখে নিতে পারবেন। অনেক আপু আছে খুব ভালো রান্না বান্না করতে পারে, আবার অনেকে আছে রান্না করতে পারে না। যে একজন থেকে দেখে আরেকজনে শিখে, এটা স্বাভাবিক। সবাই একে কাজ পারে না। যে কেউ ভালো রান্না করতে পারে, কেউ অন্য কাজ ভালো পারে, তবে সবাই শিখতে চেষ্টা করে। এখানে আমি
কিছুক্ষণ পর পরে চিকেনটা একটু নেড়ে চেড়ে দিতেছি, কারণ যেন নিচ থেকে না লেগে আসে। এটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবেই করে সিদ্ধ করে নিব। চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত এই কাজটাই করতে হবে, যেন নিচ থেকে লেগে না আসে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা এবার আমি সরিয়ে দিব। ঢাকনাটা সরিয়ে আবার একটু লাড়াচাড়া আমি চিকেনগুলা একটা প্লেটে নিয়ে নিব। চিকেনটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এই যে চিকেনটা কিন্তু এই তেলের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এই কাজটাই করবেন, তাহলে কিন্তু একদম খাবারের স্বাদটাই অন্যরকম আসবে। এবার আমি চিকেনগুলা একে একে করে সবগুলা তুলে নিলাম, আলুগুলা রেখে দিলাম। এবার আমি এই মশলার মধ্যে চাউলগুলা দিয়ে দিয়েছি। চাউলগুলো আমি এবার এই মশলার মধ্যে ভেজে নিব। 5 থেকে 10 মিনিটের মতো চাউলগুলো আমি মশলার মধ্যে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে চাউলগুলো ভালো করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন নিচ থেকে লেগে না যায়, মশলাটা পুড়ে না যায়। এই কাজটা একদম ভালো করে করতে হবে, খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিব গরম পানি। আমি পানিটা আগে থেকে গরম করে রেখেছি। এখানে যতটুক চাউল দিয়েছি তার ডাবল পানি দিব। এটা তো আমরা এখন সবাই জানি, যতটুক চাউল দিই তার ডাবল পানি দিতে হয়। এখানে বলে দেওয়ার মতো আর কিছুই নেই। আমার চিকেন বিরিয়ানিটা একদম রেডি। এবার চুলার আঁচটা কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে চিকেন বিরিয়ানি একদমই রেডি। আমার সাথে আমার যে আপু ভাইয়ারা এ পর্যন্ত এসেছেন, এখনও যারা একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো দেখেন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন। যে আপু ভাইয়ারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বিরিয়ানির তো পানিটা অর্ধেকটা শুকিয়ে গেল। এবার আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে যখন এরকম পানি পানি থাকবে, এবার আমি চিকেনগুলো অ্যাড করব। চিকেনগুলো একটু পানি পানি থাকতে অ্যাড করতে হবে, তা না হলে কোনো অংশ মনে হয় একটু মশলাটা বেশি, আবার কোনো অংশ মনে হয় মশলাটা একটু কম থাকে অনেকের বিরিয়ানি রান্না করলে। যখন পানি একটু থাকবে তখন যদি এইভাবে করে চিকেনটা অ্যাড করা হয়, তাহলে কিন্তু এই কাজটা খুবই অল্প সময় কিভাবে এই চিকেন বিরিয়ানি রেডি করতে হয় আজকের ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার চিকেন বিরিয়ানি রান্না করা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর আমার মতো করে খুব সহজ করে কে কে চিকেন বিরিয়ানি রান্না করেন তাও কমেন্টে জানাবেন। আজকের মতোই আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।